হাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নতুন টপিকের উপর। তার আগে সবাইকে বলে দিই নমস্কার, আমি পিকে সলিউশন খান চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের টপিক কি? সেটা হলো ইন্টারেস্টিং ব্যাপার। আগের দিনের ভিডিওতে আপনারা দেখেছেন আমি একজন বিজয়ী যোদ্ধাকে নিয়ে আলোচনা করেছি। আজকেও ঠিক সেই রকমই কিভাবে আমরা যোদ্ধা হয়ে উঠতে পারি তার ব্যাপারেই আলোচনা করব। তার আগে একটা কথা, সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর বেল আইকন প্রেস করে দেবেন। আর আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন আজকের টপিকটা নিয়ে আলোচনা করা যাক। আজকের টপিক হলো একজন বীর যোদ্ধা কিভাবে হয়ে উঠবো। প্রত্যেকেই আমরা সাধারণ মানুষ। সাধারণ হওয়ার সত্ত্বেও কোনো না কোনো জায়গায় প্রত্যেকেই একজন অসাধারণ ব্যক্তি হয়ে ওঠে। আর সেই অসাধারণ হয়ে ওঠার পিছনে যে স্ট্রাগলটা করতে হয় প্রত্যেকটা মানুষকে, সেটা আমরা অনেকেই জানি না বা অনেকেই জানি। যারা এই জার্নি করেছে বা যারা এই পথে এগিয়ে গিয়েছে তারাই বলতে পারবে এর পিছনে যে অক্লান্ত পরিশ্রম আছে, সেই পরিশ্রম কিভাবে করতে হয়। আগের দিনে স্মৃতি মান্দানার ঘটনা নিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম যে তিনি সত্যিই একজন অসাধারণ বীর যোদ্ধা। কারণ তার ব্যক্তিগত সমস্যা তার খেলাধুলায় কোনো প্রভাব ফেলেনি। ঠিক এইরকমই অনেক সমস্যা আমাদের জীবনে হয় যেগুলো আমাদের কর্মজগতে অনেক প্রভাব ফেলে। তাই সেই কর্মজগতে যাতে আমাদের পারিবারিক বা সাংসারিক সমস্যা প্রভাব ফেলতে না পারে, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সবার প্রথম আমাদের কি করতে হবে, কি করণীয়? সবার প্রথম আমাদের যেটা করণীয়, যে আমরা কি চাইছি বা কি হতে চাই সেটার প্রতি দৃঢ় সংকল্প থাকতে হবে। তবেই কিন্তু তুমি তোমার পথে এগিয়ে যেতে পারবে। আর দৃঢ় সংকল্প যদি কোনো বিষয়ে থাকা যায়, তাহলে কোনো সমস্যায় সেই সংকল্পের আগে দাঁড়াতে পারে না বা টিকতে পারে না। আমরা প্রত্যেকেই এগিয়ে যাওয়ার পথে অনেক অনেক বাধার সম্মুখীন হই। এখানেও ঠিক স্মৃতি মান্দানার সাথে তাই হয়েছিল, কিন্তু তাও সে এগিয়ে গেছে। তাহলে তোমাকেও দৃঢ় সংকল্প নিতে হবে যে আমি যেন আমার পারিবারিক যে সমস্যাগুলো আসবে সেই সমস্যাগুলো যেন আমার প্রফেশনাল লাইফে না আসে। দ্বিতীয়ত যেটা করতে হবে সেটা হলো প্রত্যেক দিনই আমাদেরকে আমার স্বপ্নের পথে এক ধাপ করে এগিয়ে যেতে হবে। তা যদি না যেতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের স্বপ্নের পথে একদমই এগোতে পারবো না। সেই স্বপ্ন একদিনে সফল হবে না, কিন্তু একদিন ঠিকই হবে, এই কথাটা আমরা সবাই জানি। আর সেই স্বপ্নকে ধরার জন্য, হাতের মুঠোয় পাওয়ার জন্য নিজেকে দৃঢ় সংকল্প হয়ে থাকতে হবে এবং একজন নিজের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। নিজের প্রতি যদি প্রতিজ্ঞাবদ্ধ না হই তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। আর লাস্ট পয়েন্ট, সেটা হলো যে নিজের স্বপ্নকে প্রত্যেকটা দিন একটু একটু করে লালন পালন করতে হবে। তবেই কিন্তু নিজের স্বপ্নের পথে এগোতে পারবে। আর নিজের স্বপ্নের পথে এগোবার জন্য যে বাধাগুলো আসবে সেই বাধাগুলোকে কিন্তু ইগনোর করতে হবে। তবেই আমরা আমাদের স্বপ্নের সিঁড়িতে পৌঁছাতে পারবো। আজ না হয়তো পারবো না, কিন্তু একদিন ঠিকই পারবো। নিজের স্বপ্নকে সত্যি করার জন্য বা নিজের যে চাওয়া পাওয়া আছে সেগুলোকে পূরণ করার জন্য নিজেকে অনেক পরিশ্রম করতে হবে। তবেই সেই পরিশ্রমের ফল আপনারা পাবেন। পরিশ্রমের ফল কিন্তু একদিনে হয় না, প্রত্যেকটা দিন তার জন্য অনেক 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 মেহনত করতে হয়। আগের ভিডিওতে আমি যেমনটা বলেছিলাম যে স্মৃতি মান্দানা সত্যি খুবই একজন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আগের ভিডিওতে আমি যেমনটা বলেছিলাম যে স্মৃতি মান্দানা সত্যিই একজন বীরাঙ্গনা। আর সে তার যুদ্ধ জয় করে বুঝিয়ে দিয়েছে যে কোনো ছেলে বা কোনো পুরুষ যদি কোনো মেয়ের পিছনে নাও থাকে তাহলে সে একা পথ, আর সত্যি বলতে একা পথ চলার মজাটাই আলাদা। যে একবার একা পথ চলতে শিখে গেছে সে সত্যিই খুবই আনন্দে আছে এবং খুব নিশ্চিন্তভাবে জীবন কাটাচ্ছে, এটা ভেবে যে তার কেউ সাপোর্ট করুক বা না করুক, তার রাস্তায় কখনোই বাধা এলে সে থেমে যেতে পারবে না, সে ঠিক এগিয়ে যাবে। আর এই একাকিত্বটাকেই জয় করে কিন্তু এগিয়ে যেতে হবে।
তবে আমাদের সফলতা আমাদের হাতের মুঠোয় চলে আসবে। তবে প্রত্যেকটা মেয়ের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, বিশেষ করে প্রত্যেকটা স্টুডেন্টের উচিত যে তার পড়াশোনার পাশাপাশি সে যে স্বপ্নটা দেখছে, যে ভবিষ্যতে সেটা হতে চায়, সেটার প্রতি যেন সে কাজ শুরু করে দেয়। সে যত তাড়াতাড়ি কাজ শুরু করতে পারবে, তত তাড়াতাড়ি তার এগিয়ে যাওয়ার পথটা শুরু হবে। আর স্টুডেন্ট লাইফে থাকাকালীন আমরা অনেকেই অনেক কিছুই মজা, আনন্দ, ফাজলামি অনেক কিছুই করে থাকি। সেগুলোর পাশাপাশি আমাদের এটাও চিন্তা করা উচিত যে আমরা কিভাবে ভবিষ্যতে এগিয়ে যাব। তাই প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যে নিজের দৃঢ় সংকল্প নিয়ে নাও, সংকল্পবদ্ধ হয়ে যাও এবং নিজের স্বপ্নের পিছনে ছুটতে শুরু করো। তবেই, আর যদি তুমি তোমার স্বপ্নের পিছনে ছুটতে শুরু করো, তবেই কিন্তু ভবিষ্যতে তোমার স্বপ্ন তোমাকে ধরা দেবে। কিন্তু তুমি তোমার স্বপ্নকে যদি কোনো কিছুর বিনিময়ে কম্প্রোমাইজ করে ফেলো, তাহলে কিন্তু সেই স্বপ্ন আর ধরা দেবে না। স্বপ্নকে ধরতে গেলে, তাকে হাতের মুঠোয় রাখতে গেলে নিজের প্রতি সংকল্প করতে হবে। এমন প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যেন স্বপ্ন সত্যি একদিন হাতের মুঠোয় এসে ধরা দেয়। তবে আজকাল মানুষ ব্যস্ততার কারণে বা নিজের পারিবারিক সমস্যার কারণে স্বপ্নের পথে এগিয়ে যেতে পারছে না, খুব বাধা সৃষ্টি হচ্ছে। মন ভেঙে যাচ্ছে, কাছের মানুষ দূরে চলে যাচ্ছে, বাড়ির মধ্যেও সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সেগুলোই আমাদের মনে অনেক প্রভাব ফেলছে। আর সেই কথাগুলো আমরা কারোর সাথে শেয়ারও করতে পারছি না, ভাবছি কেউ যদি কিছু বলে পাচ্ছে হাসাহাসি। কিন্তু সেই কথাগুলো চাইলে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। কমেন্টের মাধ্যমে আপনাদের সেই কথাগুলো আমার সাথে শেয়ার করুন। আমি শুনবো আপনাদের কথা, আপনাদের স্বপ্নের কথা, আপনাদের সফলতার কথা। তাহলে চলুন একসাথে এগিয়ে যাওয়া যাক। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন।